কলকাতা নাইট রাইডার্স। একটা কথা কিন্তু সবাই বলে যে চ্যাম্পিয়ন টিম ঠিক এভাবেই কামব্যাকটা করে, এবং কামব্যাকের অপর নাম কলকাতা নাইট রাইডার্স। তারা বলে, আজকে বুঝতে পারছি যে ঠিকই বলে। শুধুমাত্র কেকেআর একটা কথা তোমরা স্পষ্ট বুঝে নাও, কেকেআরের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে যদি এই চেন্নাই সুপার কিংসের মাঠের মতো পিচ পেত কেকেআর, যদি এই সেম পিচ কেকেআর পেত, তাহলে কিন্তু কেকেআর হোম গ্রাউন্ডের 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিততো, এবং বাকি টোটাল 14টা ম্যাচের মধ্যে কিন্তু 13টা ম্যাচ জিততো কেকেআর। এটা আমি তোমাদের লিখে দিতে পারি। যাই হোক, তো সিএসকে কিন্তু কেকেআরের কাছে মোটামুটি হেগে দিয়েছে, বর্তমানে বলতে পারো গতকাল রাতে কিন্তু হেগে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। কিন্তু সিএসকে 20 ওভারে 103 রান করেছিল, মাত্র 103 রান, 9 উইকেট হারিয়েছিল তারা। যেখানে বোলিং ডিপার্টমেন্টের কথা বলতে গেলে নারিন 3টে, বরুণ 2টো, হার্ষিত 2টো, মোয়েন 1টা এবং বৈভব 1টা উইকেট নিয়েছে। তার মানে বুঝতে পারছো কেকেআর স্পিন টোটালি ডমিনেট করেছে সিএসকে কে, মানে হাগিয়ে দিয়েছে বলতে গেলে সিএসকে কে কেকেআরের স্পিন ডিপার্টমেন্ট। এবং কেকেআরের ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বলতে গেলে সেখানে কুইন্টন ডিকক 16 বলে 23, সুনীল নারিন 18 বলে 44, ভাই 3টে উইকেট নিয়েছে এবং ব্যাটে করেছে 18 বলে 44। এই কারণে কিন্তু আইপিএলের এমভিপি তাকে বলা হয়। এবং অজিঙ্কা রাহানে, ভাই রে ভাই, 17 বলে 20, মানে এবছর রাহানে যা খেলছে তাতে এটা কিন্তু স্পষ্ট। আমি আমার 25 বছর বয়স, আমার 25 বছরের ইতিহাসে কোনোদিনও রাহানেকে এতটা ডেঞ্জারাস ব্যাটিং করতে আমি দেখিনি যতটা কেকেআরের হয়ে করছে। এতটা ডিস্ট্রাকটিভ, এতটা ভয়ানক ব্যাটিং করতে আমি কোনোদিনও দেখিনি যতটা কেকেআরের জার্সি গায়ে রাহানে করছে। এবং রিঙ্কু সিং 12 বলে 15 করেছে। সব মিলিয়ে কেকেআর কিন্তু 10 ওভার 1 বলে 107 রান করে ম্যাচটা জিতে গেছে, এবং পয়েন্টস টেবিলে 3 নম্বরে চলে গেছে কেকেআর। পয়েন্টস টেবিলে 3 নম্বরে চলে গেছে কেকেআর 8 উইকেটে ম্যাচটা জিতে। তো গতকালকের ম্যাচে তোমরা কেমন কি এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এবং তোমাদের মধ্যে কে কেকেআর ফ্যান আছো, কে সিএসকে ফ্যান আছো, অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্টে জানিও।